নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব দারুণ মুখরোচক ও মুচমুচে সুজির কাটলেট। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি পুর বানিয়ে নেব। পুর বানিয়ে নেবার জন্য আমি কয়েক রকমের সবজি এখানে কুচি করে কেটে নিয়েছি। লঙ্কা, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, ধনেপাতা, আদা আর কিছুটা পরিমাণ কিশমিশ আর একটা পেঁয়াজ আর আগে থেকে সেদ্ধ করে রাখা 3টে আলু। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা মৌরি আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে হালকা গন্ধ ছাড়লে আমি এর মধ্যে 1 চামচ মতন আদা কুচি দিয়ে দেব। আদাটা হালকা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি একে একে করে বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম গাজর, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর টেস্ট অনুযায়ী লবণ আর 1/2 চামচ মতন আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি এবার 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা যদি আপনারা নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে হবে আর অল্প একটু চিনি আর দিতে হবে। আর আমি কিশমিশটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার সবজিটা সিদ্ধ করবার জন্য আমি অল্প একটু এর মধ্যে জল অ্যাড করব। এবার আমি 2 মিনিট মতন একটা ঢাকা চাপা দেব। দু মিনিট হয়ে গেছে। এবার 1/2 চামচ আমি এখানে চাট মশলা দিয়ে দেব। এবার আমি আগে থেকে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা আমি ম্যাশ করে নিয়েছি, ওটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবজির সাথে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। কিছুটা পরিমাণ আমি ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার একটা হাতা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটা ঢেলে নেব। পুরটা আমার রেডি। এবার সুজির আমি ডো বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি।
তার মধ্যে আমি 2 কাপ জল দিয়েছি আর 1 চামচ সাদা তেল আর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ এর মধ্যে দিয়ে জলটা আমি ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলে যে কাপের পরিমাণে আমি জল অ্যাড করেছি এর মধ্যে ঠিক সেই একই কাপের পরিমাণে আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি। 2 কাপ জল দিলে 1 কাপ সুজি দিয়েছি। সুজিটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। খুব সহজেই এই ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি ওটা নাড়িয়ে নিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে ওটাকে আমি ভালো করে ময়দার মতন মেখে নেব। চেপে চেপে 5-6 মিনিট মতন আমি এটা মেখে নেব। সুজির ডোটা মাখা হয়ে গেলে আমি এবার ছোট ছোট লেচি করে নিয়েছি আগে থেকে। লুচির সাইজের মতন লেচিগুলো হবে। এগুলো যখন বানাবেন তখন একটু হাতে আপনারা তেল মেখে নেবেন। এবার আমি একটা বড় সাইজের প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকের উপরে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার তার উপরে আমি লেচিটা বসিয়ে দিয়ে ঠিক লুচির মতন করে আমি ওটা করে নেব বলে সেই জন্য আমি ওটাকে বসিয়ে দিয়ে প্লাস্টিকটা তার উপর দিয়ে ঠিক এইভাবে দিয়ে একটা আমি স্টিলের বাটি চেপে চেপে ঠিক আমি লুচির মতন এটা বানিয়ে নিয়েছি। খুব সহজে এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তারপরে আগের থেকে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি হাতে তেল মাখিয়ে নিয়ে গোল করে এটাকে আমি নিয়ে তারপরে হাতে একটু চেপে চেপে ঠিক স্কোয়ার শেপ দিয়ে মাঝখানে বসিয়ে দিয়ে দুপাশ দিয়ে আমি পাটিসাপটার মতন ঠিক মুড়ে দেব। দেখুন কিভাবে আমি করছি, ঠিক সেম এইভাবে করবেন। আপনারাও খুব সহজে এটা করে ফেলতে পারবেন। এটা খুবই মুচমুচে এবং মুখরোচক একটা রেসিপি। বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আমি আর একটা এখানে বানিয়ে দেখাচ্ছি। বাটি দিয়ে ভালো করে চেপে চেপে নিয়ে পুরটাকে ঠিক স্কোয়ার শেপ দিয়ে একটু গোল করে নেবেন। নিয়ে তারপরে হাত দিয়ে দুদিক থেকে ভালো করে চেপে চেপে ধরবেন। ধরে ঠিক মাঝখানে বসিয়ে দিয়ে দুদিক থেকে মুড়ে দিলে তৈরি হয়ে যাবে। দিয়ে এইভাবে আমি বাকিগুলো এক এক করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। ঠিক আমি যেভাবে করছি ঠিক ওইভাবে আপনারা দেখুন, আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে এই তেলটাকে গরম করে নিয়ে এবার একে একে করে আমি এগুলো সব ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এটা ভেজে নিতে হবে। সন্ধ্যেবেলা চা বা কফির সাথে খুব ভালো লাগে। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। এটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কেমন মুচমুচে হয়েছে। এটা আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং